জলকেলি উৎসব হলো আমরা বিশ্বাস করি যে জলকেলির মাধ্যমে আমরা যদি নতুন বর্ষকে বরণ করি তাহলে আমাদের সকলের মঙ্গল হয়। সেই বিশ্বাস থেকে আমরা 250 বছর ধরে আমরা এখানে এই জলকেলি উৎসব পালন করে আসছি। আমাদের জলকেলি উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের প্রাণের উৎসব। এই উৎসবকে আমরা লালন করি, পালন করি এবং আমরা বিশ্বাস করি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই অনুষ্ঠানগুলো, এই উৎসবগুলো যেন হারিয়ে না যায় সেই সংরক্ষণের ব্যবস্থা রাখার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠানগুলো গুরুত্ব সহকারে পালন করা এবং ভবিষ্যতেও আমরা এই অনুষ্ঠানগুলো পালন করব। জলকেলির সিস্টেমটা হচ্ছে যার মানে ছেলেরা হচ্ছে যাকে পছন্দ করে তাকে নিয়ে পানি খেলে আর কি। এখানে কোনো নেগেটিভিটির কোনো কিছু নেই, এটাই আর কি। আর যে যাকে পছন্দ করে সে তাকে পানি মারতে পারে, অবশ্য পানিটা কিনে মারতে হয়। আমি এর আগে অনেকবার যোগ দিছি ছোট থাকতে, একদম ছোটবেলায় থাকতে আমি যখন রাঙ্গামাটিতে ছিলাম তখন হচ্ছে আমি যোগ দিছি। এবারে হচ্ছে আমি 7 বছর পর দেশে যখন আসছি, এবারে আমার 7 বছর পরে এর প্রথম এই পানি খেলা বড় হওয়ার পর আর কি। যখন খেলা শুরু হবে আমি একটু হালকা পাতলা পানি নিয়ে খেলবো, এর জন্য ওয়েট করতেছি এখানে। আমাদের জলকেলি উৎসব শুরু হলে আমাদের এক সাইডে মেয়েরা থাকে, এক সাইডে ছেলেরা থাকে। মানে আপনার যাকে যার পছন্দ তাকেই সে জলটা দিতে পারে। সেটা আপনার বিবাহিত অনবিবাহিত এটা কোনো কিছু না, আপনার ভাবিকে দিতে পারবেন, বোনকে দিতে পারেন। আপনার এটা হলো পুরনো বৎসরটাকে ধুয়ে মুছে নতুন বৎসরকে স্বাগত জানানোর জন্য মূলত এই জলকেলি উৎসবটা। কুয়াকাটা তো আমাদের দক্ষিণবঙ্গের একটি অংশ, যেটা আমরা মানে সবাই পর্যটকরা ঘুরতে আসি। তো আমরা আসছি এই যে আমার বোন মামিদের নিয়ে ঘুরতে, তো অনেক ভালো লাগছে। আর মূলত এটা রাখাইনদের জন্য এই নামকরণ করাটা হয়েছে কুয়াকাটা। আর এখানে আসতে পেরে মানে এই প্রথমবার আমরা এই অনুষ্ঠানটা দেখে অনেক খুশি হয়েছি, আমাদের খুব ভালো লেগেছে। এটা কখনো দেখিনি, এই জল খেলা এই প্রথমবার দেখি। ঘুরতে আসছি, আমি বরিশালেই থাকি, তো অনেকদিন পরে কুয়াকাটা আসছি। তো এসে দেখি রাখাইনদের একটা উৎসব হচ্ছে, এটার নাম হচ্ছে ওয়াটার ফেস্টিভ্যাল। তো যেহেতু আয়োজনটার সাথে আমরা নতুন, তাই খুবই ভালো লাগছে, এর জন্য আগ্রহ সহকারে এখানে দেখতে আসছি। বেশ ভালোই লাগছে যে এরা পানি ছোড়াছড়ি করছে। এটা ধর্ম হিসাবেও আমাদের আছে আর প্রথা হিসাবেও আছে। এটা হচ্ছে যে আমাদের নববর্ষের আগে এই আমাদের 3 দিন আমাদের ছাংরা, হ্যাঁ, এই 3 ছাংরার ভিতরে পহেলা দিনে আমরা বৌদ্ধ মূর্তিকে আমরা স্নান করি। তো যার জন্য আমরা এই স্নানটাকে পবিত্র মনে করি, যার জন্য ওই পবিত্র মনে করে আমরা জলকালি উৎসবটাকে, এটা এখানে ট্রেডিশনাল, এটা বিভিন্ন ট্রেডিশনাল আছে। এখানে ট্রেডিশনাল বার্মা ট্রেডিশনাল আছে, থাইল্যান্ডে আছে ট্রেডিশনাল, বিভিন্ন ট্রেডিশনাল বিভিন্ন ইয়ে করে। কিন্তু আমরা নৌকাকে, এটা নৌকা ভিতরে পানি দিলে পানিটা থাকে একটু পানি বেশি।